মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট তৈরির দায় বিগত সরকারের উল্লেখ করে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সিন্ডিকেট মুক্ত করতে মালয়েশিয়া সরকারের সাথে চুক্তি সংশোধনের কথা ভাবছে সরকার। রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানি শ্রমবাজার বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। মধ্যপ্রাচ্যের চেয়ে জাপান কোরিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য সুযোগ বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। শ্রমিক রপ্তানি প্রক্রিয়া কঠিন করার অন্যতম উদ্দেশ্য দুর্নীতি জানিয়ে আসিফ নজরুল বলেন, পুরো প্রশাসনে বড় সংস্কার প্রয়োজন, যা করতে 5 থেকে 10 বছর সময় লাগবে। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, জাপানের শ্রমবাজার ধরে রাখার সুযোগ কাজে লাগাতে সব বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। এটা তো হচ্ছে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।